ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় একাত্তর হলের সামনে আজ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেখানে কোটা সংস্কার আন্দোলনের যুক্ত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বিকেল ৩টার দিকে সমাবেশ চলাকালে এই সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের মধ্যে নারী শিক্ষার্থীরাও আছেন। হামলার পর ছাত্রলীগের নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের চারপাশে জড়ো হতে থাকে এবং বিকেলে ৪টার পর টিএসসি নিয়ন্ত্রণ নেয়। আন্দোলনকারীরা বিজয় একাত্তরের হলে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হয়, যা সংঘর্ষের রূপ নেয়। এতে আশেপাশের হলগুলোতে ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেয় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। আন্দোলনকারী শিক্ষার্থীরা সহায়তা চাইলে টিএসসি থেকে একদল মল চত্বরে যাত্রা করে, যেখানে তাদের বাধা দেওয়া হয় এবং সংঘর্ষ শুরু হয়। বিকেল ৩টার দিকে পরিস্থিতি আরো খারাপ হয় এবং ধাওয়া পাল্টা ধাওয়া এক পর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে গিয়ে নীলক্ষেতের দিকে পিছু হটে। বিকেল ৪টার দিকে বিজয় একাত্তর হলের সামনে সংঘর্ষণের ঘটনা প্রকাশিত হয়। এই সংঘর্ষণে অনেক শিক্ষার্থী আহত হয় এবং ক্যাম্পাসের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এতে আন্দোলনকারীর শিক্ষার্থীর মধ্যে বেশ কয়েকজন ছাত্রীও আহত হয়। আহত শিক্ষার্থীদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, যারা মাথায় ইট পাটকেল লাঠির আঘাতে আহত হয়েছেন। ঘটনাস্থলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত উপস্থিত ছিলেন এবং তিনি অভিযোগ করেছেন যে কোটা আন্দোলনকারীরা ছাত্রদল ও শিবিরের চিহ্নিত ক্যাডার নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার জড়িতদের বিচার দাবি করেন এবং নইলে সারা দেশে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা ব্যক্ত করেন। এই ঘটনা একটি রাজনৈতিক সংঘর্ষের প্রতিচ্ছবি ফুটে উঠেছে, যেখানে এক পক্ষ নিজেদের সুরক্ষার জন্য এবং প্রতিপক্ষের ওপর আক্রমণের মাধ্যমে নিজেদের অবস্থান দৃঢ় করতে চেয়েছে। এই ধরনের সংঘর্ষ সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রমকে বিঘ্ন করে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। গতকাল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের প্রতিবাদে আজ মঙ্গলবার নতুন করে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। ফলে ঢাকার বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে অচলাবস্থা সৃষ্টি হয়। এদিকে ছাত্রলীগও আজ দুপুর থেকে তাদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশের কর্মসূচি দিয়েছে এবং বেলা ১:৩০ থেকেই দেশ জুড়ে এই বিক্ষোভ শুরু হবে। গতকাল ঘটনায় ঢাকায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এদিকে সোমবার শিক্ষার্থীদের ওপর হামলা এবং সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তীব্র নিন্দা জানিয়েছেন। এর আগে রবিবার গণভবনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এক মন্তব্যের পর রাতেই ঢাকাসহ সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে বিক্ষোভ শুরু হয়। সোমবার ঢাকাসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলনকারী শিক্ষার্থীদের চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে। তবে ছাত্রলীগ এই অভিযোগ অস্বীকার করে, বরং তাদের কর্মচারীদের ওপর আন্দোলনকারীরা হামলা চালিয়েছে বলে পাল্টা অভিযোগ করেছে।